হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। মাঝখানে অনেক কটা দিন দেখা হয়নি আপনাদের সাথে। আজ অনেক দিন পরে আসছি। নববর্ষের দিনে সকাল থেকে কিভাবে কাটালাম সারাটা দিন, সেইটা আপনাদের সাথে আজ শেয়ার করব। আজকের দিনটা আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য খুবই স্পেশাল। সে আমরা যতই ইংলিশে নিউ ইয়ার মানাই না কেন, বছরের প্রথম দিনের শুরু বলে কথা। এইবারই 1432 সালটা আশা রাখি যত রকম দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি সব কিছু কাটিয়ে মানুষ আবার নতুন করে ভালো থাকার চেষ্টা করবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। তো বছরের শুরুর দিনটা প্রত্যেকটা বাঙালি ঘরেই মেয়ে বউরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যৎসামান্য পূজা অর্চনা করে দিনটা শুরু করার। তো আমিও তার ব্যতিক্রমী নই। আমার ঘরে বিগ্রহ বলতে একটা শিবলিঙ্গ আর একটা সরস্বতী মূর্তি আছে। তো নববর্ষের প্রথম সকাল এই মঙ্গলবার দিনটা আমি এইভাবেই শুরু করলাম। চলুন পুজোর সামান্য ঝলক আপনাদের দেখাই। একটা ভারী সুন্দর বেল ফুলের মালা পেয়েছিলাম দোকানে, তো সেটা নিয়ে এসেছি মা সরস্বতীর জন্য। সারা ঘরটা এই ফুলের গন্ধে পুরো ভরে উঠেছে, জানেন, ম করছে ফুলের গন্ধে। চারপাশটা একটু অল্প করে আবার গাঁদা ফুল দিয়ে সাজিয়েও দিলাম। আমি তো আমার দিনটা এরকমভাবে পুজো করে শুরু করলাম। আপনারা কে কীভাবে শুরু করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে আসি রান্নাঘরে। আজকে একটা নতুন ধরনের রান্না করব। রান্নাটার নাম হচ্ছে আজওয়াইন চিকেন। এটা জোয়ান দিয়ে হবে। প্রথমেই চিকেনটাকে ভালো করে গরম জলে ধুয়ে আমি রেখেছি। এখন যারা ব্রয়লার মুরগি খান চেষ্টা করবেন যে চিকেন গরম জলে ধুয়ে খাবার। এরপরে যে মশলাপাতিগুলো নিয়েছি, প্রথমেই টক দই নিয়ে নিলাম, এরপরে দুটো বড় বড় পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আদা বাটা, তারপরে ধনে জিরে গুঁড়ো, এবার এগুলো ভালো করে আমি চিকেনের সাথে সবটা মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এইবারে আমি গোলমরিচটা দিয়ে দেবো। এই গোলমরিচগুলোটা আমি যতটা নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন, আরও সুন্দর স্বাদ হবে। ভালো করে মিশিয়ে নেবার পরে হাফ পাতিলেবু রসটা আমি পুরোটা নিয়ে নেবো এর মধ্যে। খুব বেশি পাতিলেবু নেব না, তাহলে আবার টক হয়ে যাবে। এই মিশ্রণটা আমি কিছুক্ষণ 40 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখালাম। এইবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে 4 থেকে 5টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু চাপা দিয়ে রাখবো যাতে হালকা লাল লাল হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন তেজপাতাটা হালকা লাল হয়েছে। এরপরে আমি পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণ ইজি, আপনারা জাস্ট 20 মিনিটেই হয়ে যাবে রান্নাটা। তবে এই চিকেনের ম্যারিনেশনটা যদি আধ ঘন্টা থেকে 40 মিনিট একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ভীষণ ভালো টেস্ট হবে খেতে। চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়েছিল, জলটা একটু মরে যাওয়ার পরে তা দেখাচ্ছি আমি আপনাদের। এরপর কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেইটা আমি এরকমভাবে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি পরের দিকে আরও কিছু অ্যাড করেছিলাম, আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন, যতটা ঝাল খাবেন সেই মাপেই। তো এইবার দেখুন পুরো মশলাটা সমেত চিকেনটা আমার কষে এসছে। একদম কষে গেলে তারপরেই আমি জল অ্যাড করব। এটা জাস্ট 15 মিনিটসের মধ্যে পুরোটা কষে যাবে। তারপরে আপনি জল অ্যাড করে নেবেন পরিমাণ মতো, যতটা গায়ে খেতে চান। এরপরে দিলাম একটু জোয়ান ধুয়ে রেখেছিলাম, সেই জোয়ানটা দিয়ে দিলাম। জল অ্যাড করার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন দেখুন ফুটছে, একটু বাদে ভারী সুন্দর একটা রং আসবে। লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা। আপনারা লাস্টে একদম একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন, ভারী সুন্দর খেতে হয় এতে। একটু ঝাল ঝাল না হলে মাংসটা আবার খুব ভালো লাগবে না খেতে, সামান্য ঝালঝালই ভালো লাগে। তবে বাড়ির বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, এটা খুবই হেলদি যেহেতু টক দই দিয়ে হয়। এটা ছিল আমার প্রথম পদ নববর্ষে। আমার দ্বিতীয় পদ হচ্ছে এই আমের চাটনি। নববর্ষের দিন আর কাঁচা আমের চাটনি হবে না বা ডাল হবে না, সেটা কি করে হয় বলুন। ডালটা আজকে আর করছি না, আজকেই চাটনিটাই করব।
তো চলুন, এখন আমি একটু সর্ষের তেল গরম হতে দিচ্ছি ফ্রাইং প্যানে। এরপর একটু আমি 5 ফোড়ন দিয়েছি, তেলটা খুব ছিটাচ্ছিল তাই জন্য তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিলাম। 5 ফোড়নটা সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো। কাঁচা আমগুলো কেটে কিন্তু অবশ্যই 15-20 মিনিট চেষ্টা করবেন ভিজিয়ে রাখার। আমের মধ্যে যে কষটা থাকে সেটা না কেটে যায়। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমগুলো কেটে। এবার জলটা ফেলে দিয়ে আমি ফ্রাইং প্যানে একটু হালকা করে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দেব। কিছুক্ষণ ভাজার পরে আবার খুব বেশিক্ষণ ভাজলে দেখবেন আমগুলো পুরোটাই সিদ্ধ মতো হয়ে যাচ্ছে। এই যে আমটা গোটা গোটা আর চাটনিতে থাকবে না, তাই চেষ্টা করবেন খুব বেশি না ভাজার। 5 মিনিটের পরেই এই নুন হলুদ দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। চাটনিতে যতটা ঝোল খেতে আপনি ভালোবাসেন সেই পরিমাণ মতোই জল দেবেন। আমাদের বাড়িতে একটু ঝোল চাটনি ভালোবাসে, তাই জন্য একটু বেশি জল দিলাম। এবার 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দেবো, কারণ আমটা যথেষ্ট টক। আমি একটু টেস্ট করে দেখেছি যেহেতু কাঁচা আম। ব্যাস, এবার আর 5 মিনিট ফুটলেই আমার আমের চাটনি রেডি। এদিকে আমি লম্বা চালের ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর ওদিকে দেখুন জানলার ওপর 2 বাটি চাল ধোয়া জল রেখেছি। আজকে ভাবলাম গাছে একটু চাল ধোয়া জল দিই। আমার ফুল গাছগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে দেখুন। আমি কিন্তু মাঝে মাঝে এই চাল ধোয়া জলটা ফুল গাছে দিই, আপনারা এরকম দিতে পারেন। এতে গাছের খুব সুন্দর বার বৃদ্ধি হয়। প্রত্যেকটা গাছই আমি সমান করে দিয়ে দেবো। তো ওদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট। আর সকালবেলা বেগুন ভাজা করে রেখেছিলাম, আর একটু সয়াবিন কষাও করেছিলাম। চলুন আমরা তাহলে এবার বসে পড়ি খেতে। আর দেরি না করে থালাটা কিভাবে সাজালাম সেটা আপনাদের এক ঝলক দেখাই। এই যে সাথে ছিল আম, দই আর মিষ্টি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটি লাইক করে দেবেন। আর সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।